হাত পানানোতেই দহন করতে দেয়? কিচ্ছু লাগবে না। আচ্ছা, কিচ্ছু লাগবে না, একদম শান্তশিষ্ট হবে। হ্যাঁ। আচ্ছা, মা বোনেরা চাইলে এরকম বসে কিন্তু রিল্যাক্সে দহন করতে পারবে। কারণ কি আসলে আমার দুধ এখানে মোটামুটি রুবেল ভাই 8 থেকে 9 কেজি দুধ তো হবে। হ্যাঁ ভাই 9 থেকে 9 10 11 এর মধ্যেই দিয়ে আচ্ছা, একটু দর্শক আপনাদেরকে এই যে বালতিটা এখানে রাখতেছি, আপনাদেরকে আমি দেখাই যে দুধটা কতটুক দুধ এখানে হয়েছে। রুবেল ভাই একটু আমাকে হাত দিয়ে একটু দেখান তো, ফেনাটা একটু ভেঙে একটু দুধটা দেখান। এই যে দেখেন, আচ্ছা একটু হাত দিয়ে দেখেন না কেমন দুধ হবে। মাশাআল্লাহ, এই যে দেখেন দুধ হয়েছে দেখেন, আর দুধের ঘনত্বটা দেখেন মাশাআল্লাহ। রুবেল ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 21শে জুন 2026 রোজ রবিবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মেসাস রোজা এগ্রো ফার্মে, আর এই ফার্মের অবস্থান সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইন। এই ফার্মের মালিক আমাদের সবার থেকে কিন্তু কম দামে রিজনেবল প্রাইসে গাভী গরু বিক্রি করে থাকে। সবার থেকে জনপ্রিয় এবং সবার কিন্তু ভালোবাসার একজন মানুষ, সে হচ্ছে রুবেল ভাই। তো আজকে দেখব রুবেল ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে, এগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। রুবেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি ভাই। ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাইতেছে ভাই। আচ্ছা, অনেক দিন পরে আসলাম, ঈদের আগে একটা প্রোগ্রাম করে গেছিলাম। হয় তারপরে তো অনেক গরু বিক্রি করলাম। আচ্ছা, অফলাইনের মাধ্যমে? ভাই আসলে ব্যবসা করলে পরে অফলাইনেই করাই ভালো। আচ্ছা, ভিডিও দিয়ে বিক্রি করার চাইতে আমি মনে করি অফলাইনে ভালো। অফলাইনের কাস্টমার হলে আমার রিপিট কাস্টমার আছে ভাই। আচ্ছা, আপনার মানে আগেকার ক্লায়েন্ট গুলোই বেশি আপনার কাছ থেকে কালেকশন করে? নতুন লোকের কাছে গরু বিক্রি করার মতো সেরকম সুযোগই হয় না ভাই। আচ্ছা, তারপরে আজকে হঠাৎ করে ডাকলেন যে বিপ্লব দুইটা ভালো কালেকশন আছে, সেজন্য আজকে দুইটা গরু মেইনলি যে দুইটা গরু দেখাবো, যে সবাই তো বাচ্চা ছাড়া গরুগুলা বিক্রি করতেছে। আচ্ছা, বা যারা ষাঁড় গরুর প্রজেক্ট করতেছে 3 মাস 4 মাস, তো তাদেরকেই দেখাবো যে বাচ্চা ছাড়া গরু আমরা যদি এরকম গরু পালি তাইলে পরে আশাবাদী যে লাভ করা যায়। আসলে আমাদের উদ্দেশ্য থাকা উচিত যে খামারিদের লাভবান করা। খামারিরা যদি বাঁচে তাহলে আমরা বাঁচবো। আচ্ছা রুবেল ভাই, বাচ্চা ছাড়া গাভী থাকলে গাভীর বিষয়ে বাচ্চা ছাড়া গাভীতে হতে হবে, রানিং দুধ হতে হবে, এবং যে গাভীটার ফ্রেম এবং বডি মাংস এরকম কিন্তু থাকতে হবে দুইটাই। আমি তো তার জন্যই তো দেখাবো যে স্যাম্পল স্বরূপ এই দুইটা গাভী দেখাবো, যে অনেকেই দেখতেছে যে বাচ্চা ছাড়া গরু কিনতে। একটা ভিডিও দেখে নিজের কাছে একটু খারাপ লাগলো যে এই গরুগুলা যে কিনতেছে মানুষ। আচ্ছা, যেমন যে এই মানে একটা ভিডিওতে দেখছি, বলার দরকার নাই যে এটা কি করবে, উনি 6 মাস পাইলেও তো এই দামে বিক্রি করতে পারবে না। আচ্ছা, তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তার জন্য আমি দেখাবো যে যদি গরু কেনেন যে এরকম দেখে আমি মানে দুইটা বডি ফিটনেস, ফ্রেম, নতুন বাচ্চা কাটা, আপনি যদি 50,000 বেশি দিয়েও কেনেন তারপরেও লাভ থাকবে। আচ্ছা রুবেল ভাই একটু পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার, আমার খামারের নাম মেসাস রোজা এগ্রো ফার্ম, সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানা সিরাজগঞ্জ পুলিশ লাইনের পাশেই আমার খামার। আচ্ছা রুবেল ভাই, বাচ্চা ছাড়া গাভী দুইটা দেখাবো, দুইটাই কি রানিং দুধের হবে? হ্যাঁ, রানিং দুধের, একটা প্রেগনেন্ট আছে। আচ্ছা, তো তার জন্য দেখাই। আসলে ভাই বাংলা মানে আমরা বাঙালিরা কিন্তু ধর্মভীরু। আচ্ছা, কিছু কিছু মানুষ আছে টুপি মাথায় দিয়ে বাংলাদেশের 8 পয়সাও লাভ চায় না। আমার জন্মের পর থেকে দেখতেছি ব্যবসা করে আসতে 1 টাকাও লাভ নেয় না। আচ্ছা, তো তার সংসারটা চলে কিভাবে? আচ্ছা, এইগুলো এটা দর্শকরা, আপনার কাছে প্রশ্ন আমার। আচ্ছা, যে ভিডিওটা মাঝে মধ্যেই দেখি, তাদের সংসার চলে কিভাবে? আচ্ছা মানে বিজনেসে আসা ভাই, আপনি যে আমাকে ডেকে নিয়ে আসলেন গাভী দুইটা বিক্রি করবেন, আপনার এখানে প্রফিট নাই? অবশ্যই প্রফিট ছাড়া, আপনিও আসছেন, আপনারও সামান্য প্রফিট ছাড়া হবে না। আচ্ছা, কেউ প্রফিট ছাড়া ঘুরবে না ভাই। আচ্ছা, তাইলে বিনা লাভে এটা প্রশ্ন আসে না, এটা দর্শকরা যারা বোঝে তারা বুঝে ফেলে। মেশিন
আছে আচ্ছা। নাকি আবার সে যদি এরকম হয় ধর্ম বিশ্বাসী, সে যদি খুব ভালো লোক হয়, ধরেন আমার গরুটা 1,20,000 টাকাতে আমার ছেলে কিনছে, আচ্ছা। আমি আমার ছেলের কাছ থেকে 1,50,000 টাকাতে কিনে নিলাম, নিয়ে আমি কেনা দামে বিক্রি করলাম, যদি এরকম হয় তাহলে কিন্তু মানায় যে সে 1 টাকাও লাভ নেয় না। আচ্ছা। তার ছেলে আর সে তো একই, তার ছেলে যে কিনছিল 30,000 টাকা কামাই করছে, তার সংসারে আচ্ছা, আছে। কিন্তু- এরকম হলে পরে হয়তো বা সে দিতে পারবে। আচ্ছা, পাবনা জেলাতে এরকম আমার মনে হয় পাবনা জেলা এবং সিরাজগঞ্জ পুরা বাংলাদেশ কেউই কোনো গাভী গরুর বিজনেসম্যানই লাভ ছাড়া ভাই গাভী বিক্রি শুধু করবে না। গাভী না ভাই, মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, তাও লাভ ছাড়া নামাজ পড়ায় না। আচ্ছা। তার সংসার না চললে পরে সে এটা লাভ দর্শকরা বুঝে এটা রুবেল ভাই। বুঝতে হবে। আচ্ছা, দর্শকরা বুঝে টুকটাক। তো রুবেল ভাই, যে গাভী দুইটা দেখাবো, দুধ তো রানিং দুধ হবে এবং বডি ফিটনেসে তো ভালো হবে হ্যাঁ, ইনশাল্লাহ। public দেখলেই বুঝতে পারবে। আরো আছে অনেক গরুই আছে, আপনার যে আসলে যতটুকু সম্ভব হয় ভিডিওতে দেখানোর আপনারা দেখায় দেন। আচ্ছা রুবেল ভাই, দুইটা কি সার হবে আপনার কাছে আজকে, না আমার গাভী কাছে দুইটাই ষাঁড়, দেখাবো? গাভী, বকনা সবই আছে ভাই। আচ্ছা, এক এখানে নজর দুইটা দেখানোর সার মতো- দেখাই দিব। আপনার যেটা ইচ্ছা, আপনার স্যাম্পল স্বরূপ আচ্ছা। সার, গাভী, বকনা সবই একটা করে দেখা দেন। আচ্ছা, আমরা শুরুতে আমার কাছে যে ক্রস ব্রাহ্মা সার আছে, ভালো পার্সেন্টেজের সার আছে, গির আচ্ছা। আছে, সবই আছে। আপনি যেটা ভালো লাগে আপনি দেখা দেন। আসলে ভিডিও দিতেছি উদ্দেশ্য একটাই যে আপনাদের কাছে পৌঁছানো, আমার কাছে এই গরু পাওয়া যায়, আপনারা সরাসরি এসে দেখে নিয়ে যান। আচ্ছা, তো চলুন ভাই, কথা আর বাড়াবো না, গাভীগুলো দর্শকদের দেখাই, ইনশাল্লাহ এগুলো সঠিক বর্ণনা জানাবেন। জি ভাই। নাম্বার সিরিয়ালে মাশাল্লাহ রুবেল ভাই একটি সাদা কালোর গাভী নিয়ে আসলেন ভাই। কালোর অংশে জাস্ট খালি মুখের ওনে পুরা বডি সাদা। রানী ভাই, আচ্ছা, রানী বিটের গাভী। ভাই রানী তো কোনো ব্রিড নাই, আচ্ছা। এগুলো হচ্ছে সৌন্দর্যের জন্য মানুষ শখ করে রানী শঙ্কর বলে। আচ্ছা ভাই, বডি তো একদম হাই বডি, ট্রিপল বডির গাভী। জি ভাই। আচ্ছা রুবেল ভাই, সবার কাছে হাতি হয়, আপনার কাছে হাতি ভাই, হয় না? আমি তো হাতির ব্যবসা করি না, আমি আচ্ছা। গরুর ব্যবসা করি, গরুর বিক্রি আচ্ছা, করি। আমরা গাভী দেখাবো ইনশাল্লাহ। ভাই, অবশ্যই। আচ্ছা, যাতে ভাই, ভাই জাত হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। আচ্ছা, পিওর হলস্টেইন ফ্রিজিয়ান, সগে মানুষ রানী শঙ্কর বলে বলে, থাকে। জি ভাই। আচ্ছা, দাঁত বয়স হবে কেমন? এটা 4 দাঁত ভাই, এটা আচ্ছা। খুবই হাই কোয়ালিটির একটা গরু। আসলে গরুটা বর্ডার ক্রস ভাই, আমার যেই গরু দুইটা আজকে দেখাবো বর্ডার ক্রস, এগুলো আমরা আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করে কিনি। আচ্ছা, 4 দাঁত। এর মধ্যে এইগুলা কিন্তু আমি ওই প্রেগনেন্ট দেখাও কিনি নাই বা দুধ দেখাও কিনি নাই, আচ্ছা। এগুলা আমি বডি হিসাবে কিনছি, যে লট হিসাবে কেনা হয়। আচ্ছা, body তো এদের এবং- বাচ্চাও থাকে কি থাকে না এটা কিন্তু, কারণ 20টা গরু বের হলে বাচ্চার লট একটা হয়, গাভীর লট একটা হয়। আচ্ছা ভাই, এটা 4 দাঁত সেকেন্ড ল্যাকটেশন ছিল না ফার্স্ট ভাই এটা ল্যাকটেশন? সেকেন্ড ল্যাকটেশন ভাই। এই আচ্ছা। গরুটা আসলে অনেকদিন জেল খাটা ছিল, তারপরে খুব ভালো কোয়ালিটির একটা গরু, যে হয়তো দুধটা মানে পরিচর্যার কারণে দুধটা কমে গেছে। আচ্ছা, মাত্র গাভীটা শুকানো পর্যায়ে। নষ্ট করে ফেলছে। ভাই 4টা বাট একদম স্কয়ার ভাই। আচ্ছা। দুধ আপনার দহন করা দিবেন, আপনি 2-3 দাঁড়ান ভাই, এই যে পানি ছাড়া দিছি, এই যে দুধ আস্তে আস্তে দুধটা হয়ে যাইতেছে ভাই। আচ্ছা, এখন আমি ভাই, আপনাকে দুধ করে দেখায় দেবো, শান্ত গরু। আচ্ছা রুবেল ভাই, এখন এই গাভীটা কয় মাসের প্রেগনেন্ট আছে? এটা 5 মাসের প্রেগনেন্ট ভাই। আচ্ছা, এটা এখন- আমি কেনার পরে আমার এইখানে আনার পরে আমি চেক দিছি নিজের আচ্ছা। সন্দেহর ইয়েতে, আচ্ছা। যে এটা 5 মাসের প্রেগনেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ ভাই। 5 মাসের প্রেগনেন্ট এবং ফার্স্ট ল্যাকটেশনের বাচ্চাটা হচ্ছে কেটে যাওয়া বাচ্চা। ভাই এগুলা কেটে যাওয়া, ওই মিথ্যা কথা, কেটে যাওয়া বাচ্চাদের বাংলাদেশের 90% গরুর কি বাচ্চা মারা যায়? আচ্ছা, এটা কোনো ক্ষেত্রে গৃহস্থরা বাচ্চা রেখে দেয়, আবার কোনো সেটাই ভাই, ক্ষেত্রে বাচ্চা আপনি মারা যায়। এই কিছু আসলে গাভীর সেক্টরে লাভ করতে চাইলে আপনি 3 মাসের এক বা 4 মাসের একটা বাচ্চা যেই 60,000 টাকা বিক্রি করবেন, আপনি 6 মাস বা 8 মাস পরে ওই টাকায় বিক্রি করবেন। আচ্ছা। কিন্তু তখন বিক্রি করা লাভ কেন? যারা বুদ্ধিমান তখন বিক্রি করছে, ওই যে একটা বাচ্চা দিন 3 কেজি দুধ খায়, ওই দুধটা সাশ্রয় হচ্ছে। আচ্ছা। একটা গরু বাচ্চা 1 কেজি বিভিন্ন দানাদার মিলা খাবার খায়, এইগুলো- সেই হিসাব করে দেখেন দিন 200 টাকা সাশ্রয় হলে আপনার 3 মাস যে এক্সট্রা পালেন, এই 3 মাসে কিন্তু খরচটা কত টাকা সেভ হয়। আচ্ছা। প্লাস গাভীটা দ্রুত হিটে আসে। আচ্ছা রুবেল ভাই, এটা তো চেক চলবে আমি 100%। 100% ভাই, আচ্ছা, 2 মাস কারো পার যদি হলেই চেক হয়, তারপরে আমি আপনাকে চেক দিয়ে দিব, গ্যারান্টি আপনার এলাকায় নিয়ে চেক দেওয়ার পরে আচ্ছা। আপনি আমার কাছে গরু ফেরত দিবেন যদি আচ্ছা প্রেগনেন্ট না ভাই, থাকে। এখন কি দুধ শুকাই দিছেন না আস্তে আস্তে দুধ শুকাই দিচ্ছেন? আছে, কিন্তু আমি একদিন দুদিন পর, মানে যেহেতু টানা হয় নাই, আচ্ছা। তো দুধ আছে আপনাদের, তারপরেও টানতে হবে 1 দিন বা 2 দিন পর পর টাইনা দিন। আচ্ছা, মানে এখন- যদি রেগুলার টানেন হয়তো 2 দিন করলে আবার দুধ ক্লিয়ার দুধ আসবে। মানে এখন পর্যায়ক্রমে যত দিন যাবে আস্তে আস্তে দুধটা শুকাই দিবেন। জি ভাই, জি। আচ্ছা, এখন তাও তো দুধ মোটামুটি কত লিটারের আপনি মতো যদি পাচ্ছেন? টাইনা ফালায় দেন, এখন আচ্ছা। আপনিও যদি টাইনা ফালা দেন তাও 6 কেজি দুধ টাইনা আচ্ছা, ফালায় এখন তাও 6 কেজি 6 দুধ কেজি হবে। ফালায় দিবেন। আচ্ছা, এগুলো ভাই যখন ভাই, রেডি গরুর কিংবা প্রেগনেন্ট হয়ে যাবে, গরুর যে একটা গরুর যে বৈশিষ্ট্য জাতের, সেই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে ভাই। আচ্ছা। কারণ মায়ের 50 কেজি দুধ হয়েছে জন্য আমার বাচ্চার 50 হবে না, এগুলো সবই ভুল আচ্ছা, ধারণা। এটা সেই গাভীটার আপনার দেখতে পার্সেন্টেজ হবে যে থাকতে হবে। আসলে দুধের গাভীর যে পার্সেন্টেজটা হয় সেটা গরুর মধ্যে আছে কিনা, সেটা আপনার যে কোনো
আপনি 5 লিটারের দুধের গাভীর থেকে যদি 100% বাচ্চা হয় তাহলে তো আপনার সমস্যা নাই। আচ্ছা, ওকে এটা দেখতে হবে যে ও পার্সেন্টেজের percentage উপরে পাইছে কিনা, জি। ভিত্তি করে। তো রুবেল ভাই এইটা আপনার আশা করেন যে এই সেকেন্ড বিয়ানে তাও কেমন দুধ মারতে ভাই পারে? এটা তো 15 প্লাস থাকবে, চোখ বন্ধ করে। আচ্ছা, এগুলা 15 25 প্লাস 35 থাকবে। গরু ভাই বাপের জন্মে কোনদিন দেখিও নাই, আচ্ছা। খালি শুনতেইছি ভাই। আচ্ছা। ভিডিওতে আমি ভাই একটা 10 লিটারের দুধের গরু 1 মাস যাবত খুঁজে পাইতেছি না, যে একটা গরু কি 10 লিটারের? বাংলাদেশ থেকে 10 লিটারের দুধের গরু হারায় গেল নাকি। আচ্ছা, 10 লিটারেরই পাচ্ছেন না? না। আচ্ছা, রুবেল ভাই এটা 15-র মতো এই সেকেন্ড বিয়ানে দুধ মারবে আশাবাদী? এটা গরুর জাতে। আচ্ছা, জাতের উপরে? জাতের উপর, অন্য সব জায়গায় 35 লিটার দুধ পারবে। আচ্ছা, কিন্তু আমাদের কাছে 15 লিটার। আমার কাছে 15 লিটার, কারণ আচ্ছা। 15 লিটার দুধ হলে একটা খামারের জন্য যথেষ্ট। আচ্ছা রুবেল ভাই, এটার দাম বলবেন, কেমন দাম রাখছেন দর্শকদের জন্য? আস্কিং প্রাইস ভাই অবশ্যই 1,60,000 টাকা দাম। আচ্ছা। গরুর মাংস বিক্রি করে টাকা উঠাই। আজকে দর্শকদের আমরা এইটাই বোঝাতে চাচ্ছি যে 1,60,000-এ আপনারা 5 মাসের প্রেগন্যান্ট তারপরে গাভী আমার পাচ্ছেন। লাভ আছে, আবার আমি তো লাভ করাই দিতেছি। আচ্ছা, কেউ বিনা লাভে দেবে না, না। 1 টাকা লাভে ছাড়া কেউ দেবে দেবে না। না। তো এইটার বডিটা মাপ করবেন, যে ফ্রেমটা আছে এটা 1 মাস 2 মাস যদি খাওয়ানো যায়। একটা হাইটে দেখবেন যে কতটুকু হাইট, ঠিক আচ্ছা। আছে। জ্বর এই যে একটা লোক দাঁড় করায়, দেখেন যে এই গরুটার হাইটে কেমন। আচ্ছা, তো ভাই তাইলে 1,60,000 ভাই একদম থাকবে ভাই। না সারা দরদামের সুযোগ বাংলাদেশ হবে? চ্যালেঞ্জ দেওয়ার আমি ওই লোক না, দরদাম করার লোক না ভাই। আচ্ছা, একদম। আমি গরু কিনে নিয়েছি, আমার গরু আপনারা নিয়ে যায় সেটা মিলাইবেন। আচ্ছা, একদম থাকবে, পছন্দ হলে নেবেন, না হলে গরু নেওয়ার দেখতে দরকার হবে, নাই। গরুর 4টা বাট, গরুর তলা, দেখেন দুধের ব্যান্ড পাইপ, মাথা, শিং, মোট কথা যে সৌন্দর্যের দিক দিয়েও ফার্স্ট, জাতের দিক দিয়েও ফার্স্ট। আচ্ছা, তাহলে একদম থাকবে 1,60,000। তো চলুন ভাই আমরা 2 নম্বরের গাবিটা দর্শকদের চলেন। দেখাই। 2 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ রুবেল ভাই আরো একটি কালেকশন নিয়ে আসলেন, সাদা কালো রঙের, একদম কিন্তু বিগ সাইজের, ডাবল বডি, এগুলো সবই ত্রিপল বডির গাভী। মাজাটা কত সুন্দর, ভারী মাজা। ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসলেন রুবেল ভাই? হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, জাতে হচ্ছে পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি ভাই। আচ্ছা ভাই, এটার দাঁত বয়স হবে? এটা ভাই 6 দাঁতই বললে চলে, 8 দাঁত হইছে। আচ্ছা, মানে নতুন, এখনো লেভেল হয় নাই দুইটা। মানে নতুন 8 দাঁত? আমার কাছে পড়ছে ভাই। আচ্ছা, 8 দাঁত, দর্শকরা 8 দাঁত ধরেই নিবে। আমি তো 8 দাঁতই বললাম। আচ্ছা রুবেল ভাই, এটার কত নম্বরের ল্যাকটেশনের বাচ্চা ছিল? দ্বিতীয় বাচ্চা ছিল ভাই। আচ্ছা, দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, দ্বিতীয় বাচ্চাটাই কেটে গেছে। ভাই এইগুলা বর্ডার থেকে আনা ভাই, এগুলার বাচ্চার কথা আমি বলতে পারবো না। আচ্ছা, আপনার তো বাচ্চা ছাড়াই সংরক্ষণ আমার করা। বাচ্চা ছাড়া সংগ্রহ করা। আর একটা কথা কি ভাই, যে এই গরুটা আমি যে আশা যেভাবে কিনছিলাম তার চাইতে আলহামদুলিল্লাহ দুইটা গরু খুব ভালো পাইছি। আচ্ছা, এটাও তো ভাই কয়েকদিনে না খাওয়া গরুর, আর ওলান পালান চেটকা, মানে গরু দাঁড়াইতে পারে কি পারে না। আচ্ছা, আজকে বডি দেখবেন, এর যে ফ্রেম আছে ইনশাআল্লাহ এটা এর ভেতর 1 মাস থেকে যদি, এই গরুটা আজকে আমি দুধ সরাসরি ভিডিওতে দেখায় দেবো। আচ্ছা দহন করে সরাসরি দুধ দেখাবো। আচ্ছা রুবেল ভাই, এর যে বডি ফ্রেমটা আছে এই মাপে যদি খালি 1 মাস পেলে যদি মাংস লাগাতে পারে, কষার কাছে মাংসই তো মনে হয় অনাসে। এখনই যে মাংস আছে আচ্ছা। ভাই, এটা বড় বডি, তোর সবকিছুই তো বড়। আচ্ছা, এই যে দুধের ভ্যান পাইপ দেখেন, জাত গাভী, ও যে দুধ দিছে ওর বৈশিষ্ট্য কিন্তু এগুলাই বোঝা যাচ্ছে। ভাই, দুধের এই যে ভ্যান আমি পাইপ, বললাম তো যে আমি 4টা আপনাকে, নিপল। আজকে দুধ সরাসরি ক্যামেরায় দুধ দহন করে দেখায় দেবো। আচ্ছা, তো থাক তাহলে আমরা 4টা বাট দেখায় দিই। আচ্ছা এখন ধারবার 4টা শুধু দেখাই দিচ্ছি। আচ্ছা রুবেল ভাই, মাশাআল্লাহ 4টা বাট তো একদম ক্লিয়ার হবে। মাশাআল্লাহ, এই যে একদম স্কোয়ার বাট হবে। আচ্ছা, 4টা বাট ক্লিয়ার আছে। 4টা বাট আমি দুধ ভিডিওতে দুধ দহন করে আজকে দেখা দেবো। আমরা তো আচ্ছা। 15 লিটার 20 লিটারের আড়া গরু কিনি ভাই, বাচ্চা ছাড়া। আচ্ছা, যা 15 কুয়াও দুধ পাই না। আচ্ছা রুবেল ভাই, এইগুলো এখন বর্তমানে এটা থেকে সকালে কেমন দুধ পাচ্ছেন? ভাই এই যে আমি তো বললামই যে দুধ দহন করে দেবো ভাই। আচ্ছা, 15টা মানে দুধ আমরা আছে কোনো আর মুখে আর কোনো দুধের কথাই বলবো না, এইটা সরাসরি বলতে দহন করে দেখাবো এই দর্শকদের। গরুটা এখন রানিং 2 বেলাতে 13 থেকে 15 দুধ পাবেন। কারণ কি আচ্ছা। ভাই, ওকে খাবার দাবার যে আমি দিতেছি, ওকে তো যদি বেশি খাবার দিই পাতলা পায়খানা পেটে। আচ্ছা, মানে লিমিট মতো একটা খাবার তো খাদ্য তারপরে কস্টিং এটা দিতে যদি হবে। কেউ যদি 15 দিনে 1 মাস ক্যালসিয়াম, লিভার টনিক, আচ্ছা, এগুলো করাই তাইলে? যদি করার পরে ভাই এটা যে আসলে দুধ কিরকম দুধ, মানে ইন্ডিয়ান যে মানুষ করি, আচ্ছা। আসলে কিসের জন্য করি, আচ্ছা, হয়তো সেই বা এইরকম কিছু এইটা বোঝা যাবে যে আসলে তার জন্য মানুষ ইন্ডিয়ার গরু আচ্ছা ছাড়া রুবেল ভাই, এটার এখন বর্তমানে তাইলে দামটা কি আমরা দুধ দহন করার পরে বলে দিব, নাকি এখনই কিছু দামের বিষয় বলে দিবেন? ভাই এটা আপনারা আমার ভাই সবকিছুই সব জায়গাতেই সমান। আচ্ছা। এটাও 1,60,000 ভাই। আচ্ছা, এটাও 1,60,000। 1,60,000 ভাই। আচ্ছা, এটা তো মানে কোনো প্রেগনেন্ট নেই? না, এটা প্রেগন্যান্ট চেক করা হয়েছে, হাতে ধরা পড়ে নাই। আচ্ছা, কিন্তু তো এটা কি ভাই বললামই তো যে এটা কপালে আই গেছে। আচ্ছা। তাতে তো আমি কাস্টমারের কাছ থেকে বেশি নিতে পারি না। আচ্ছা রুবেল ভাই, এইগুলো যদি ইন কেস কোনো দর্শকের কপাল খুলে যায়, যদি প্রেগনেন্ট হয়, ভাই তাইলে আমার এই গরুটা
বিশেষ আচ্ছা। করে এই গরুটা আমার কপাল মরার থেকে আল্লাহ বাঁচাইছে, কারণ এই আচ্ছা। গরুটা কেনার পরে আমি আতঙ্কে ছিলাম ভাই। আচ্ছা, নিজে আমি এই আতঙ্কে গরুটা ছিলেন? কেনার পরে প্রায় 5-6 ঘন্টা আগে রেস্ট দিছি ওই জায়গাতে, আমি সাহস পাই নাই যে আমি গাড়িতে করে নিয়ে আসবো। আচ্ছা, এত মানে হ্যাঁ, দুর্বল তারপরে হয়ে গেছিল। যখন ও রেস্ট নিল, তারপরে একটু খাবার দাবারের পরে একজন বললো যে ভাই একটু দুধ টানলাম, এর ভিতর কি দুধ আছে। আচ্ছা, পরে তাই না দেখলাম ভাই মানে 5 দুধ। কেজি দুধ তখন। আচ্ছা, আবার তখনই। একটু পরেও আবার বানাইলাম, তো আচ্ছা। তখনকাই তো বুঝলাম যে না, না, জাতের গাভী, এর জাতের গাভী, ভিতরে ঠিক দুধ আছে। পরে আমি আর কি 5-6 ঘন্টা রেস্ট দেওয়ার পরে আমি আচ্ছা নিয়ে রুবেল ভাই, আসছিলাম। এইগুলো যদি ইন কেস কোনো দর্শকের কপাল খুলে যায়, যদি প্রেগনেন্ট হয়, তাহলে এগুলো রেডি টাইমে ইনশাল্লাহ কত দাম বিক্রি করতে পারবে ভাই একটা আনুমানিক? রেডের হিসাবটা ভাই একই জিনিস ভাই, একই জিনিস একজন 2 লাখ টাকা বিক্রি করতেছে, আবার আর একজন মনে করেন যে 20,000 বেশি বিক্রি করে। বিক্রিতে কাস্টমার এর উপর, বাজারের উপরে কম বেশি, তো ওইগুলা ওই বেশি আশা মানুষের দেওয়া ঠিক না। আচ্ছা। তো আমার কথা যে রানিং কি আছে, এখন আমার এই গরুটার থেকে 15 লিটার দুধ, আপনি আজকের বাজার, আজকের দুধ, আচ্ছা। এই 15 লিটার দুধ কেউ 5 কেজি দুধ খাইবে? আচ্ছা। না। 5 কেজি দুধ ওকে খাওয়ান আপনি, এখন আচ্ছা। কিন্তু কেউ 10 কেজি খাওয়াইবেন, ও ওকে। পাতলা আচ্ছা। পায়খানা কইরা ওকে এখন অসুস্থ দানাদার হবে। দিতে হবে লিমিট মতো, Limit একটু কাঁচা ওর খাবেন বেশি। শরীরটা তুলতে হবে, হ্যাঁ। ক্যালসিয়াম আনতে হবে। তারপরে আপনি 10 কেজি দুধ যদি থাকে, আপনি হাড্ডি সার হিসেবে কেনেন, আচ্ছা, তাও লস হবে না, যে লস ফ্রেম আছে। কোথায় ভাই? আপনি ওকদারা যদি 10 কেজি দুধের দাম 700 টাকা পার ডে ইনকাম করতেছেন ভাই, আচ্ছা। আর একটা ষাঁড় গরু কেনেন, আপনি পার ডে 500 টাকা ওর পিছনে ইনভেস্ট করবেন। আচ্ছা, কিন্তু এখানে ইনভেস্ট করা লাগবে না, এখানে এখানে আরো আপনি 500 প্রফিট টাকা হবে। হলেও মানে ইনকাম আপনি পাবেন, মানে প্রফিট আর হবে। আপনার হচ্ছে গিয়া বিশেষ করে দেখেন যে আপনি জরায়ুগুলা এগুলো আপনি দেখা দেন। আচ্ছা, এই যে এই যে দেখেন। জরায়ুগুলো আপনারা দেখা দেন যে আসলে কোনো সিস্ট আছে কিনা। আচ্ছা, এখানে হয়তোবা একদম এইগুলা সুস্থ সবল। reject থাকতে পারে, তার আচ্ছা। জন্য মানুষ হয়তো কপালে পিছিয়ে যায়। এই যে ভাই ওলানের জায়গা দেখেন, এখন এই যে চামচা একদম পাতলা। দেওয়া হয়েছে ভাই। আচ্ছা, না রুবেল ভাই, কারণ এটা আপনি সকালে এইভাবে ভিডিও 20 কেজি দুধ করতেছি। বানাইবেন, আচ্ছা। এই গাভী যে নিবেন সে যেন আপনার সাথে যোগাযোগ করে নেয়। আচ্ছা রুবেল ভাই, তাইলে দাম এটাও তো 1,60,000 থাকবে? ভাই কেউ বলতে পারে চুরি করে নিয়ে আইছে। আচ্ছা, না এটা কেউ সম্ভব না। না না, দামের দিক দিয়ে আচ্ছা। ঠিক আছে, এরকম বলতে পারে। আমি আমি যে বললাম না যে সে কেনা দামে কি জন্য দেয়, তার যদি কোনো মানে অন্য জায়গায় ইনকাম থাকে। আচ্ছা, তো রুবেল ভাই 1,60,000 এটাও একদম থাকবে? জি ভাই, কিন্তু রুবেল এখানে ভাই, দরদাম করার মতো সুযোগ যদি কেউ খোঁজে সে বোকা ভাই। আচ্ছা এখন আমরা কি এটার দুধ দেখাবো ভাই? অবশ্যই দেখা আচ্ছা, দেবো ভাই। তাইলে সরাসরি আমি আমরা। কিন্তু দুধের গ্যারান্টি দিই না, দুধ গ্যারান্টি কিন্তু আচ্ছা, আসলে আমরা দেখবো এই একটা body চোখের দেখে- মাপে। এই বডি দেখে মানুষ হয়তো এর কি দুধ হবে, আচ্ছা। জাস্ট এইটুকুই যে আপনারা দেখুন, আমি মাইপাও বলবো না, আচ্ছা। আমি শুধু দুধ দহন করবো, আপনারা দেখবেন। আচ্ছা, তো চলুন ভাই, আমরা মানে সরাসরি দুধটা আজকে দেখবো যে দুধ দহন করবো। এই গাভীটা থেকে কেমন দুধ আসতে হ্যাঁ, পারে। ঠিক আছে, দেখেন। তো চলুন সরাসরি দহনের প্রস্তুতি নেন, আমরা দহনটা দর্শকদের দেখাই। ভাই সরাসরি দহনের প্রস্তুতি নেন, বসেন, আমরা গাভীটা দুধটা দেখাই যে কত লিটার হতে পারে। আচ্ছা, আপনার লোককে বলেন সরাসরি দহনে চলে যান। আচ্ছা, এটা তো, বালতিটা দেখা দেন, বালতিটা উল্টা আচ্ছা দেন। বালতিটা খালি দেখাই দেন, এই যে একদম কিন্তু খালি। রুবেল ভাই, এটা তো হাত পানানোতেই দহন করতে ভাই, দেয়। কিচ্ছু লাগবে না। আচ্ছা, কিচ্ছু লাগবে না, একদম শান্তশিষ্ট হবে। হ্যাঁ। আচ্ছা, মা বোনেরা চাইলে এরকম বসে কিন্তু রিল্যাক্সে দহন করতে পারবে। কারণ কি আসলে আমার দুধ দহন করার কিন্তু অভিজ্ঞ লোক নাই। আচ্ছা। ও সর্বোচ্চ মনে করেন যে 2 লিটার 3 লিটার দুধ দোহাইতে পারে, মানে ভালোভাবে ওর সমস্যা হবে না। আচ্ছা। কিন্তু এটা দহন করতে হাত লাগে যাবে। আচ্ছা, দহনের বিষয়েও কিন্তু অনেক কিছু আছে। একটা গাভী কিন্তু পরিপূর্ণভাবে ঠিক মতো না দহন করতে পারলে দুধটা কিন্তু পরিপূর্ণ ছাড়বে না। একটা গাভীর বাটে টান ঠিক না হইলে পরে দুধ দহন করতেও দেয় না। আচ্ছা, এই জন্য দুধ দহনেও কিন্তু একটা অভিজ্ঞতার বিষয় আছে। বিষয় আছে। আচ্ছা, তো সরাসরি দহন চলুক রুবেল ভাই, আমরা দর্শকদের দহনটা দেখাই।
রুবেল ভাই এটা তো বাচ্চা নেই, একদম চিপে তো খালি করে দিতে হবে। জি ভাই। আচ্ছা রুবেল ভাই, এটাতে আনুমানিক কেমন দুধ হতে পারে? ভাই এটা 10-এর ওইখানেই রাখো, ওইখানেই রাখো। আচ্ছা 10 কেজি হয়তো একটু কম বেশি হবে। আচ্ছা রুবেল ভাই, আমি একটু জাস্ট খালি মেপে মেপে মাপতে তো পারবো না এখন, আমি একটু জাস্ট খালি ওয়েটটা ভাই, দেখাবো আমি তো দর্শকদের মাইপা দেবো যে না, কেমন আমরা হতে ই পারে। করবো না। আপনি দেখেন যে আসলে আচ্ছা। কতটুকু দুধ থাকতে পারে। আচ্ছা কেমন দুধ হতে পারে একটু জাস্ট বা খালি দুধ হচ্ছে যে আচ্ছা এটা ওয়েটটা দেখে দেখাবো। যারা আচ্ছা এই যে আমি দর্শকদের দেখাচ্ছি, এখানে মোটামুটি রুবেল ভাই 8 থেকে 9 কেজি দুধ তো হবে। হ্যাঁ ভাই 9 থেকে 9, 10, 11 এর মধ্যেই দিয়ে আচ্ছা দিবেন। একটু দর্শক আপনাদেরকে এই যে বালতিটা এখানে রাখতেছি, আপনাদেরকে আমি দেখাই যে দুধটা কতটুক দুধ এখানে হয়েছে। রুবেল ভাই একটু আমাকে হাত দিয়ে একটু দেখান তো, ফেনাটা একটু ভেঙে একটু দুধটা দেখান। এই যে দেখেন, আচ্ছা একটু হাত দিয়ে দেখেন না কেমন দুধ হবে। মাশাল্লাহ, এই যে দেখেন দুধ হয়েছে দেখেন, আর দুধের ঘনত্বটা দেখেন মাশাল্লাহ। রুবেল ভাই এটা থেকে তো অনায়াসে 10-12 কেজি দুধ পাবে দর্শকরা। ভাই সকালের দুধ এটা। আচ্ছা এটা যে দুধ হয়েছে এইটা এখন আপনারা এই গাভীর থেকে আইডিয়া করেন যে এই গাভীর কেমন দুধ হতে পারে। তো রুবেল ভাই উলান পালান একদম চিটা হয়ে গেছে দহনের পরে। ওর ওলানটা কিন্তু একদম এই যে পেশাবের রাস্তা থেকে ওলান, আচ্ছা। মানে জাত কাকে বলে এই গরুটার মধ্যে দেখেন। আচ্ছা রুবেল ভাই একটু তাইলে এই গাভীটার দাম থাকলো 1,60,000। জি ভাই। আচ্ছা তাইলে আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন। 01710277771। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে। জি ভাই। আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে জাস্ট সতর্কবাণী কিছু মেসেজ দিবেন। সতর্ক বাণী আসলে দর্শকদের সতর্ক করে লাভ কি ভাই? আমার আচ্ছা। নিজের খায়া নিজের পরে আমি সতর্ক করে আমি আর একজনের কাছে চাপা বসাবো, উপদেশ দাতা ভাই। তো একটা কথা কি ভাই, বাস্তব আর প্র্যাকটিক্যাল কিন্তু অনেক পার্থক্য। আচ্ছা এই জন্য আপনারা বাস্তবে দেখেন, আপনি গরু না কিনলেন, আপনি যদি এই যে আমার খামারে আসলেন, এই দুধটা যে আমি দহন করলাম, আপনি সরজমিনে সরজমিনে দেখেন। যখন দেখবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এটা আসলে। হবে কিনা, আপনার সঠিক আইডিয়া আসবে। আচ্ছা। কিন্তু আপনার ক্যামেরাতে যতই আমি 25 লিটার দুধ পানায় দেখা দিই, আপনার সঠিক আইডিয়া পাবেন না। আচ্ছা এটা জাস্ট আমরা একটা প্রচার মাধ্যম, আমরা প্রচার করে গেলাম, আপনি বাস্তবে এসে দেখে নেন। যদি গরু সেক্টরে থাকতে চান তাহলে পরে আপনাকে ঘুরতে হবে। আচ্ছা। শিক্ষার কোনো বয়স নাই, আপনি আচ্ছা। যত ঘুরবেন তত অভিজ্ঞতা অর্জন করবেন। সরজমিনে- আসলে গরুর হাট বাজারের ভিতর আসলে তাদের কিছু কিছু যে সূত্র আছে, আচ্ছা। এইগুলা জানতে হবে, তাইলে আপনি ঘরে বসে এগুলা শিখতে পারবেন না ভাই। আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই, আজকের মতো বিদায় নিব। ভালো থাকবেন। 2 পিস আমাদের এক্সেপশনাল ভালো কালেকশন আজকে আপনার ভাই দেখলাম এই ভাই। দুইটা বললাম তো যে এই দুইটা গরু আপনি জাস্ট দেখানোর জন্য আচ্ছা, ই আজকে করলাম। ডাকা। ঠিক আছে, আচ্ছা, তো এই গরুটা যেই দাম দিছি হয়তো বা আল্লাহর রহমতে আচ্ছা, ফোনে দুইটাই তো? পারাপারি লাগবে, তো ভাই কেউ এখানে দাম দরের কোনো সুযোগ করবে, কথা বলার চেষ্টা করবে না, আচ্ছা। জাস্ট পছন্দ হবে আপনারা কনফার্ম করবেন। আচ্ছা জোড়া গাভীরই দাম থাকতেছে 1,60,000 করে। জি ভাই। আচ্ছা জোড়া একই দাম থাকবে, আর এই জোড়া একসঙ্গে কেউ যদি নিতে চায় কোনো ছোট্ট করে কোনো সুযোগ, আমার কাছে কোনো ভাই offer? মাছের তেল দাম মাছ বাজারে এটা তো পুরাই অফার ভাই। আচ্ছা। এমনিতে তো 50,000 টাকা আপনি এখানে অফার। আচ্ছা মানে কোনো সুযোগ আর হবে না। দুইটা যদি মনে করেন যে 4 লাখ টাকা দাম চাই, 20,000 কমায় দিলাম না, গাড়ি ভাড়া আচ্ছা। দিলাম না, ডাবল ডিসকাউন্ট থাপ্পড় দাও ভাই। আচ্ছা এগুলো বোঝে বাঙালি, এখন বোঝে এগুলো। আমার দরকার নেই। আচ্ছা আমার গরু আপনি একদম থাকতেছে, আপনারা পোষালে নেবেন, না হলে নেবেন না। 1 টাকায় ভাই ভিডিও দেখেন অনেক জায়গায় আমার গরু আমি কিনে নিয়ে আসছি ভাই চালান দামে 5,000 লাভে আমি গরু বিক্রি করলাম, তারপর আপনি 20,000 কমায় দিলেন, আমি মাইনা নিলাম। আচ্ছা। প্রত্যেক দিনই আমি মাইনা নিমু ভাই। আচ্ছা এটা সম্ভব না, তো এক দাম থাকলো জোড়া, আপনাদের যদি পোষায় পছন্দ হয় তাহলে নিতে পারবেন, না হলে আর কোনো অফার টফার ভাই নাই। দাঁত বয়স মাথা গরুর কোয়ালিটি দেখলে আপনারা সরজমিনে এসে দেখলে বুঝবেন ভাই এই গরু দুইটা কি। আচ্ছা তো আজকের মতো রুবেল ভাই বিদায় নেব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।